হ্যালো বন্ধুরা, আজকে আমি এই যে চান্দা মাছের ভর্তা করব। আর হচ্ছে এই যে শুকনা মরিচ, একটা বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচটা ছোট্ট, মানে কচি নিয়েছি, যাতে যদি অনেক বাড়তি হয় তাহলে তো এটা খেতে পারবো না জালে, এই জন্য ছোট নিয়েছি। আর 4-5টা শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ নিয়েছি। এখন মরিচটাকে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব, আর রসুন পেঁয়াজ একসাথে তেলে দিয়ে দিব, আর চান্দা মাছগুলো কড়া করে ভেজে নিয়ে পাটায় বেটে নিব। এই হচ্ছে আমার উপকরণগুলো। তারপর দেখুন আমি কিভাবে করতে থাকি, সাথে থাকুন সবাই। হ্যালো হ্যালো বন্ধুরা, এই যে আমি চান্দা মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে এই যে ভেজে নিচ্ছি, কড়া করে ভাজবো। আর মরিচটাকে আগে ভেজে নিয়েছি। এই যে মরিচটা আমি এই যে দেখুন লাল করে ভেজেছি, আর লবণ দিয়েছি পাটাতে। আর এটাও মাছটা, চান্দা মাছটা ভাজার পরে এই যে রসুন পেঁয়াজ আর বোম্বাই মরিচটা একসাথে ভাজবো। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে। এই চান্দা মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন কড়া করে ভেজে নিচ্ছি। তারপরে আমি পরেরটুকু আবার দেখাবো, সাথে থাকুন। এই যে ভাজা হয়ে গিয়েছে, হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে তারপর ডোবা তেলে ভেজে উঠাবেন চান্দা মাছটা, কারণ চান্দা মাছটা অনেক কাটা থাকে, তো এই জন্য কড়া করে রাখতে হবে। আমি এখন রসুন আর পেঁয়াজটা আর বোম্বাই মরিচটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি এবং রসুন বোম্বাই মরিচ এগুলো ভেজে নিচ্ছি ডোবা তেলে। এই যে হালকা করে ভেজে উঠিয়ে ফেলবো, এত কড়া বাদামি কালার ভাজতে হবে না। এই যে হালকা, এই যে এখনই উঠিয়ে নিব, আর বেশি ভাজাভাজি করবো না। আচ্ছা, আমি আপনাদেরকে কেন এত ভেঙে ভেঙে দেখাই সবটা, যাতে আপনারা এটা করে খেতে পারেন। খেয়ে দেখবেন কতটুকু মজা হয়েছে, তাহলে বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে সবটা ভেঙে ভেঙে দেখাই। এবং এই দেখুন আমি এই যে শুকনো মরিচটাকে আগেই কিন্তু ভেজে নিয়েছি, এই যে লবণ সাথে দিয়েছি, শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি। এখন আমি পাটা শিলে বেটে নিব। এটা আসলে ব্লেন্ডার করে খেতে পারি, কিন্তু পাটা বেটে ভর্তার একটা আলাদা টেস্ট। তারপর ভর্তা বাটার পর আমি দেখাবো কেমন হয়েছে, অবশ্যই সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। ভর্তা হয়ে গিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আর যদি অন্য কোনো রান্না আপনারা জানতে চান, কোনো ভর্তার আইটেম জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে অনেক।